হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় পায়েল। চলে এসেছি তোমাদের সামনে গঙ্গাসাগরের সেকেন্ড ভ্লগ নিয়ে। আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম গঙ্গাসাগরে আমার বৃদ্ধি, হলদি এবং ব্রাইডাল ওয়ার্কের ক্লায়েন্টকে, তারই বিদায় লুক নিয়ে আজকে চলে আসলাম। তো আমি গঙ্গাসাগরে আমার একটা আত্মীয় ছিল, তাদের বাড়িতেই স্টে করেছিলাম। তো সকাল সকাল আমি ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেলাম। তো বিদায় লুক করার ছিল ওর, আর ওর যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো ওর বিদায় লুকটাই মানে রিসেপশন লুকে পরিণত হবে। মানে ওর এখান থেকে বেরিয়ে বিদায় লুকে বেরোবে, ওখানে গিয়ে ওর রিসেপশন স্টার্ট হয়ে যাবে দুপুরে। তো ক্লায়েন্ট আজকের আর লেট করেনি, ও বসে পড়েছে, তাই তাড়াতাড়ি করেই আমি ওকে সিম্পল একটা লুক দিয়ে দিয়েছি। কারণ কান্নাকাটির ব্যাপার, ও আমাকে বলে দিয়েছিল খুব বেশি হেভি লুক চায় না, একদমই সিম্পল। আর ও টিকলি আর পাটাশি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো ওটা ছাড়াই ওকে আমি ছাড়লাম। তো বাইরে গিয়ে ও টিকলিটা পেয়েছিল, ওটা পরে নিয়েছে, আর পরে পাটাশিটাও পেয়েছিল। তো এই দৃশ্যটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল আমার, কান্নাকাটি, যেটা আমিও এই দিনটা পার করে এসেছি। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা সত্যিই খুব দুঃখের। তো আমার কাজ শেষ হতে আমি বেরিয়ে পড়লাম। ওরা আমাকে যেই অটো ঠিক করে দিয়েছিল তারই অপেক্ষা করছিলাম রাস্তায়। তো রাস্তায় বেরিয়ে দেখি বরের গাড়ি, মানে এই গাড়ি করে আমার যে ব্রাইড, সে যাবে ওর শ্বশুরবাড়িতে। তার আগে মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছিল, আর ভীষণ ভীষণ কাঁদছিল, কারণ ওর বাড়ির একমাত্র মেয়ে আমার মতোই। তো যখন আমার সাজানো শেষ হয়ে গেছে, সেখান থেকে আর আত্মীয় বাড়িতে যাইনি, ওখান থেকে ডাইরেক্ট লঞ্চ ছিল আমার। তো ভ্যাসেল করে আমি চলে এসেছি, আমার ভ্যাসেল টাইম ছিল। আজকেরও ফেরার পথে দেখলাম যে পাখিগুলো কি সুন্দর উঠছে, জলের মধ্যে সাঁতার কাটছে। তো এই ভিডিওটা নিয়ে নিলাম, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, বাই সবাইকে।